আমাকে আপনাদের সবাইকে সুস্থ রেখে এই রমজান মাসের মতো একটা বড় বুজুর্গ মাস, ইজ্জতওয়ালা মাস, সম্মানওয়ালা মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার, আল্লাহ যে আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যে আমাদের উপর বড় এহসান করেছেন, সবাইকে আল্লাহর দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সুলতানে মদিনা, ইমামুল আম্বিয়া, যার কলমা পড়ে আমরা মুসলমান হলাম, যার কালিমার বিনিময়ে, যার বদৌলতে অন্যান্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরেও এত বড় মর্যাদা হাসিল করতে পারে নাই, আমরা না চাইতেও আল্লাহর প্রিয় নবী, আমাদের যিনি প্রাণের প্রাণ জানের জান, আকা ও মৌলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদৌলতায় আল্লাহ যে আমাদেরকে 30টা রমজানওয়ালা একটি মাহে রমজান মাস দিয়েছেন, পাশাপাশি এমন গুরুত্ব দিয়েছেন এই মাসের মধ্যে কেউ যদি একটি ফরজ ইবাদত করে, আমার রব্বুল আলামিন তাকে 70টা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবেন। একমাত্র তার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরাও নিয়ামতের ভাগীদার হলাম। পরে করে বলুন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? গত জুমাবার ছিল, এটা রমজানের ছিল না, আজকে রমজান, এটা রমজানের জুমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা অসহায় গরিব, তোমাদের কাছে টাকা নাই, অর্থ নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা শরীফ, মক্কা শরীফের মধ্যে তুমি হজ করার জন্য, উমরা করার জন্য, জিয়ারত করার জন্য, এই শরাফত হাসিল করার জন্য তুমি যেতে পারছো না। উম্মত, তোমার পেরেশানি হওয়ার দরকার নাই, আমি নবী তো তোমাদের জন্য আছি, তোমার পেরেশানি বোধ করার কারণ নাই। আমার নবী বলছেন, আমার কোনো গরিব উম্মত, অসহায় উম্মত, দরিদ্র, সে যদি আল্লাহর ঘরে গিয়ে উমরা করতে না পারে, হজ করতে না পারে, তোমার পেরেশানি হওয়ার দরকার নাই। তুমি উজু কালাম করে, সুন্দর করে, সুন্দর পোশাক পরিধান করে তুমি আমার আল্লাহর ঘর, মসজিদ, যেখানে যেখানে আল্লাহর ঘর আছে ওই মসজিদে আসো, তুমি নিয়ত করে বসো যে আমি রাসূলুল্লাহ তোমাকে ইরশাদ করছি যে জুমার দিন হচ্ছে গরিবের জন্য একটা হজের দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা গরিবের জন্য হজের দিন কখন? রমজানেও হজের দিন, অন্য সময়ে হজের দিন। তো অন্য সময় যদি হজের দিন হয় তখন সওয়াব পাবেন আপনি সিঙ্গেল, এক জুমার জন্য এক। কিন্তু আমার নবী বলেছেন, কেউ যদি মাহে রমজান শরীফের মধ্যে কোনো একটা ভালো কাজ করে, সে কাজ করবে একটা, তাকে আমার আল্লাহ সওয়াব দান করবে তার আমলনামায় 70টা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলতওয়ালা মাস আমাদের কাছে এসেছে, এটা বড় বুজুর্গ বরকতময়। এই মাসের মধ্যে বড় একটা ইবাদত, সেটা হচ্ছে 30টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 30টা রোজা ফরজ। এটা কোরআনে পাকের মধ্যে আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডেকে ডেকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, যারা আমার উপর, আমার নবীর উপর, যারা আখিরাতের উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর যারা তোমরা ঈমান এনেছো, ঈমানের যে 7টা শাখা আছে, এই শাখার উপর যারা ঈমান এনেছো, তাদেরকে আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজান শরীফের 30টা রোজা আমি আল্লাহ ফরজ করেছি। শুধু তোমাদের উপর নয়, তোমাদের বাপদাদার উপর নয়, তাদের আগে যারা ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের আগে যত বংশ পরম্পরায় যত ঊর্ধ্বতম পুরুষ বাপদাদা
যত ঊর্ধ্বতম পুরুষ এসেছিলেন, ইমানদার প্রত্যেকের উপর আমি আল্লাহর পক্ষ থেকে 30টা রোজা প্রত্যেকের উপর ফরজ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কেন করছি জানো? মানদণ্ড একটা, আমি রোজা তোমাদেরকে দিলাম কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, তোমরা যাতে পরহেজ করতে পারো। পরহেজ করতে গিয়ে করবেন। তাকওয়া কেমনে হয়? তাকওয়া কেমনে আসে? তাকওয়া আসে আপনি এমন একটি কাজ করছেন যে কাজের উপর আল্লাহ সন্তুষ্ট, নবীও সন্তুষ্ট, আপনিও খুশি, যে কাজ করলে আপনি আনন্দ পান, এটাকে বলা হয় তাকওয়ার মূল ডেফিনিশন। আপনি মনে করেন গান চাইলেন, এখন আপনি গান চাইছেন ঠিক, আপনি খুশি হলেন ঠিক, কিন্তু আপনি যে গান চাচ্ছেন, একটি যে গুনার কাজ করছেন, এটা আপনি চাচ্ছেন ঠিক, কিন্তু আপনার মনে মনে ধারণা হচ্ছে আমাকে যারা দেখেন, আমাকে যারা ভালো মনে করেন, তারা যদি আমার এই কর্মটা দেখে নিশ্চিত আমাকে ঘৃণা করবে। তাহলে বোঝা গেল কিছুক্ষণ সময়ের জন্য আপনি একটা খারাপ কাজ করলেন, মনে করেন আপনি আনন্দ নিচ্ছেন, কিন্তু আপনার দেমাগে একথা আছে যে আপনার কোনো মানুষ আপনাকে এটা দেখে ঘৃণা করবেন। তাহলে এটা হচ্ছে আপনার জন্য তাকওয়ার কাজ না। এখন আপনি মনে করেন নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনি ইফতার করলেন, আপনি সদকা করলেন, আপনি মানুষকে ভালো কাজ করলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ আপনি নিচে পড়েন, অপরজনকে আপনি দাওয়াত দিলেন, এটা আপনি যেভাবে হোক আপনি দাওয়াত দিলেন। ভালো কাজ আপনি যেরকম বলবেন এরকম মানুষকে বলা সেম ইবাদত। আমার নবী বলেছেন আপনি যদি কোনো মানুষকে ভালো কাজের আদেশ দেন, আপনি যেই কাজ করেন, যেই কাজ মানুষকে আদেশ দেন, ওই মানুষ যদি আপনার কথা শুনে ভালো কাজ আমল করে, আমার নবীর নবুয়তের জবানে 1500 বছর আগে ডিক্লার দিয়েছেন, ওই মানুষ যে আমল করবে সেই বরাবর আমল নামা আপনার আমল নামায় সওয়াব দান করবে। এখানে ফালা ইয়ানকুসু, কোনো কর্তন করা হবে না, কোনো কমানো হবে না। আপনি শুধু ভালো কাজের আদেশ দিলেন, উনি ভালো কাজ করার কারণে সেম বরাবর সওয়াব আপনার আমল নামায় আমার আল্লাহ আপনাকে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি নামাজ পড়লেন, আপনি নামাজের মধ্যে আপনি সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট, আমার নবী সন্তুষ্ট, সমস্ত মানুষেরা সন্তুষ্ট, কারণ নামাজ একটা ভালো কাজ, এটা ইবাদত, এটা ভালো কাজ। দৃশ্যে পড়ুন সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, একটু মহব্বতে বলুন সালাতুনিয়া সালামুনিয়া। আমাদের এখানে মসজিদের রোজার হাদিয়া, হ্যাঁ, 100 টাকা মাসিক সন্তা, 400 টাকা ওই রোজার তারাবি হাদিয়া, হ্যাঁ, মোট 500 টাকা। এটা জিনিসটা শুনে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। তো মহব্বতে দুরূদ পড়ুন সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। দেখো আমি একটু খেয়াল করবেন, আলোচনার সময় সংক্ষিপ্ত, 2-1টা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করতে চাই আমি। তা আমার নবী বলছেন আপনি ভালো কাজ করবেন এবং ভালো কাজের নির্দেশ দিবেন। ভালো কাজ করা, ভালো কাজের নির্দেশ দেওয়া, সওয়াব কি কমে যাবে না বরাবর হবে? একটু বড় করে বলুন। বরাবর। আপনি যাকে আপনি ভালো কাজের কথা বললেন, ওই ব্যক্তি ভালো কাজ করবে, আপনিও করবেন। উনি ভালো কাজ করার কারণে যা সওয়াব আল্লাহ ওনাকে দিবেন, বরাবর সেম সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ সওয়াব দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি আছে নি? একটু বড় করে বলুন, আছে? নাই। আমাদের শুধু কি, আপনি একজন মানুষ মসজিদে আসার সময় আপনি বললেন এই অমুক চলেন আমরা নামাজ পড়ে আসি। উনি নামাজ পড়ুক না পড়ুক, শুধু আপনি বলেছেন চলেন আমরা নামাজ পড়ে আসি। আপনি যে ফরজ ইবাদতের সওয়াব বললেন, উনাকে নামাজের তালিম দিলেন, উনি নামাজ একদিন পড়ে নাই, 2 দিন পড়ে নাই, হঠাৎ একদিন পড়লো। এখন ওই আপনি যে একদিন কথা বললেন, হে অমুক ব্যক্তি, হে আমার আপনজন, আপনি আছেন নামাজ পড়েন, আসেন আল্লাহর দুয়ারে আসেন। উনি নামাজ পড়ে যে সওয়াব পাবেন,
আপনি বরাবর উনি নামাজ পড়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ বরাবর সওয়াব আপনার আমলনামায় আমার আমলনামায় দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আলেমদের সওয়াব বেশি কেন জানেন? আলেমরা নিজেও করে, আপনাদেরকে করার জন্য নির্দেশও দেয়। আপনি নামাজ পড়তেছেন, এখানে একজন 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 যা মানুষ নামাজ পড়বেন ততগুলো সওয়াব আপনার আমলনামায় যাবে। আবার যিনি নামাজ পড়াচ্ছেন ওনার আমলনামার সওয়াব, আপনি যা নামাজ পড়ে সওয়াব পেলেন সমস্ত সওয়াবের বরাবর অংশ ইমাম সাহেব খতিব সাহেবের আমলনামায় আসে। কেন? যেহেতু উনি আপনার নেতৃত্ব দিচ্ছেন, আপনার জন্য জিম্মাদারি আদায় করছেন, সেই কারণে আমার রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওনাকে বরাবর সওয়াব দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস যত পারেন ভালো কাজ করবেন। এক হাদিসে শেষ করে দিলাম, যত পারেন ভালো কাজ করেন, যত পারেন ভালো কাজের আদেশ দিবেন, ভালো কাজের সহযোগিতা করবেন। এটার জন্য আপনার জন্য অসংখ্য সওয়াবের ভাগীদার রব্বুল আলামিন আপনাকে দান করবেন। এটার হাদিস শরীফ আমাদের নবী রাসূল কারীম আমাদেরকে জানান দিয়ে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আমরা যে রমজান মাসে উপস্থাপন হলাম, আমরা মাহে রমজান পেলাম। এই রমজানে আল্লাহ কি কি নিয়ামত রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমরা রোজা রাখো। ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুমহু। হে আমার বান্দারা, তুমি যখন রমজান মাস পাবে তখন তোমার উপর 30টা রোজা ফরজ। তুমি আর ডায়ে বায়ে দেখার, সামনে পিছনে দেখার কোনো পন্থা নাই, কোনো রাস্তা নাই। তোমার উপর অবধারিত বরাবর 30টা রোজা রাখতে হবে। তোমাকে রোজা রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখন রোজা রাখলে কি ফজিলত, এই রমজান মাসের মহত্ব কি? আসলে আমি বরাবর গনা 5-10টা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করব। নবীর হাদিস শুনেন, এটা বড় আমাদের জন্য ইবাদত হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক। একটু বড় করে বলেন না আমিন। সর্বপ্রথম আমি যে হাদিস শরীফ আপনাদের সম্মুখে কোট করতে চাই, এটা সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ 1899 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস। এখানে আমার নবী কি বলেছেন? মাহে রমজান এমন একটি মাস, এমন একটি ইজ্জতওয়ালা মাস, এমন একটি শরাফতওয়ালা মাস, এমন একটি বুজুর্গ মাস। আমার নবী বলছেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মাহে রমজান মাস যেই মাত্র প্রবেশ করে সেই মাত্র আমার আল্লাহ আটখানা জান্নাতের সমস্ত দরজা, হাজারো কোটি যত দরজা আছে, আমার নবী দুনিয়ার মধ্যে বসে ঘোষণা করেছেন উম্মত রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহর আটখানা জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজা আমার উম্মতের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমার নবী বলছেন যে রমজান মাস আসার সাথে সাথে এই জান্নাতের দরজা খুলে দেয়। আর কি করেন? আমার নবী বলছেন ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামের যত দরজা আছে রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন তাহলে জান্নাত খোলা, জাহান্নাম বন্ধ যেই মাসে হয় সেই মাসের নাম মাহে রমজান। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গি মাস। সেজন্য মাহে রমজানে কেউ মারা গেলে তাকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে না, তাকে একটি অবস্থানের মধ্যে রাখবে। যখন রমজান মাস চলে যাবে তখন তার আমল মোতাবেক তাকে জান্নাত হলে জান্নাত দিবে, জাহান্নাম হলে জাহান্নাম দিবে। তবে হ্যাঁ, কেউ যদি জাহান্নামী হয়, আপনার জন্য আমার জন্য একটা মেসেজ কিতাবের মধ্যে আছে। কি মেসেজ? আমার আপনার আত্মীয় রমজান মাসে যদি মারা যায় তখন আপনি ওনাকে দাফন করলেন, দাফন করে বেশি বেশি ওনার জন্য ইস্তেগফার করবেন, সদকা করবেন, ইসাল করবেন। হয়তো রমজান মাসের সওয়াবের বর্ধিত করার কারণে আমার আল্লাহ হয়তো উনি জাহান্নামী থাকলেও রমজান মাসে আপনার ইসালের সওয়াবের কারণে, ইবাদতের কারণে, ওনার পক্ষ হয়ে ইস্তেগফার করার কারণে আপনি রোজাদার, সাহারির সময় আপনি দোয়া করলেন, আপনি ইফতারের সময় করলেন, যে কোনো সময় আপনি করেন না কেন, হয়তো এই বরকতের ওসিলায় উনি জাহান্নামী হলেও আল্লাহ ওনাকে জাহান্নামকে মিটিয়ে দিয়ে ওনাকে জান্নাত দিতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় রহমত, আমাদের মুরব্বীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। কি বলেন? এই যে আমরা আজকে নামাজ পড়তে আসছি,
আমাদের মুরব্বীরা কি কবরের মধ্যে সওয়াব পাবে না? মুসলমানের আকীদা বিশ্বাস, মুসলমান কখনো মারা যায় না। আমার নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও আমালুন আও আমাল আও ইলমুন ইয়ানতাফাউ বিহি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলেছেন। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে আপনি যে ভালো কাজ, আপনি উপযুক্ত সন্তান রেখে গেছেন, আও ওয়ালাদুন সালিহুন, যে আপনি নেককার সন্তান রেখে গেছেন, ওনারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সদকা করবে, যাকাত দিবে। এই মাহে রমজান মাস আপনি এসেছেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, ওনারা কবরে, আপনি মনে মনে নিয়ত করেছেন, আমি হুজুর থেকে ওয়াজ শুনেছি যে মা বাবার জন্য সদকা করলে কবরে ওই সদকা যায়। আপনি মসজিদে 10 টাকার জায়গায় 20 টাকা দিলেন। এই যে তারাবির সময়, এখন তারাবি পড়ে, তারাবির মধ্যে আপনারা হাদিয়া দিবেন না? হাদিয়া দিবেন না? দিবেন। এখন আপনি মনে মনে নিয়ত করলেন, এই হাদিয়া মসজিদে আমি দিচ্ছি তারাবির জন্য, হুজুর এখানে তারাবি পড়াচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, খতিব সাহেব নামাজ পড়াচ্ছে, আমি এই সোয়াবের ভিতরে আমার মা বাবা, চাচা, জ্যাঠা, জেঠি, যত মুরব্বী আছে তাদেরকে আমি অন্তর্ভুক্ত করতে চাই। এই নিয়ত যখন আপনি করবেন, আমার নবী বলছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আমার নবী বলছেন, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে নিয়ত করলেন, আপনি মসজিদে টাকা দিচ্ছেন, আপনি 100, 200, 500 দিচ্ছেন, 1000 দিচ্ছেন, আপনার নিজেও সওয়াব পাবেন। আপনি মনে মনে নিয়ত করলেন, আমার মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, যত মানুষের নিয়ত করবেন, এমনকি সমস্ত রাসূলের পাকের কলমা পড়নেওয়ালা উম্মতকে যদি আপনি আপনার সৎকার ভিতরে যদি শামিল করেন, নিয়ত করেন, তো আমার নবী বলছেন, তুমি নিয়ত করার কারণে তুমি টাকা দিয়েছো, একজন সওয়াব পাবে হাজারো, লক্ষ লক্ষ, কোটি কোটি আমার উম্মতরা কবরের মধ্যে বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, শুধু নিয়ত করার কারণে আপনি নিয়ত করলেন। আমরা তো অনেক সময় জানি না, আমরা মসজিদে বাস 5 টাকা দিই, 10 টাকা দিই, ব্যক্তিগত সওয়াব বাস। কিন্তু আপনি নিয়ত করলে আপনার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, খালার জন্য আপনি যদি নিয়ত করেন, আমার নবী বলছেন, আপনি নিয়ত করার কারণে আপনার এই 5 টাকার সওয়াব, এগুলো ওনাদের কবরের মধ্যে আল্লাহ দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে উম্মাতুন মরহুমাতুন, যে আমার উম্মত বড় রহমত প্রাপ্ত, আমার উম্মত বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেছেন, আমার উম্মত, কিছু উম্মত গুনার কারণে জাহান্নামের মধ্যে জ্বলবে, কিন্তু তারা কিয়ামতের ময়দানে উঠবেন আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বুজুর্গ নেককার বান্দা হয়ে। তারা আল্লাহর দরবারে গিয়ে দরখাস্ত করবে, হে বারে ইলাহি, আমরা কবরে আযাবের মধ্যে ছিলাম, আমরা কষ্টের মধ্যে ছিলাম, এখন আমাদের এত সওয়াব কোত্থেকে আসলো? আমরা কেন আরাম আয়েশ অনুভব করছি? আমাদের এত ফজিলত কেমনে আসলো? তখন ওই ব্যক্তিকে আমার আল্লাহ বলবেন যে, তোমাদের পরে যারা আত্মীয় স্বজন ছিল, তোমার যারা মুসলমান ভাই ছিল, তারা জুমার নামাজ পড়েছিল, তারা জুমার শেষে সূরা ফাতিহা তেলাওয়াত করেছিল, সূরা ইখলাস তেলাওয়াত করেছিল, দুরূদ শরীফ তেলাওয়াত করেছিল, এগুলো সবগুলো তেলাওয়াত করে তোমরা যারা কবরের মধ্যে চলে গিয়েছিল তাদের জন্য মাগফিরাত কামনা করেছিল, ঈসালে সওয়াব করেছিল। ঈসালে সওয়াবের কারণে ওই সওয়াবগুলো আস্তে 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 এদিকে আসছে, এদিকে গুনাহ মাফ হচ্ছে, এদিকে সওয়াব আসছে, এদিকে গুনাহ মাফ হচ্ছে। গুনাহ মাফ হতে 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 তোমাদের আমলনামায় আর কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি নেককার, আমার নেককার বান্দা বানিয়ে ফেলেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বড় ভাগ্যবান কলমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে বড় কিসমতওয়ালা আমরা। আবার মাহে রমজান পেলাম, এত বড় ফজিলতওয়ালা মাস পেলাম, যেই মাস জান্নাত উন্মুক্ত, জাহান্নাম বন্ধ। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসের উসিলায় জাহান্নাম থেকে হেফাজত করুক, আমিন বলুন। আমাদের সবাইকে আল্লাহ জান্নাতি ওয়ালা বানিয়ে দিক। বড় করে বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া দেখুন, আমার নবী আরেকটি হাদিস বলছেন, সেটা কি? সেটা সহিহ বুখারী শরীফ 38 নম্বর হাদিস, মুসলিম শরীফ 760 নম্বর হাদিস। আমার নবী বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু
মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা মাহে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, এশারের নামাজের পরে কিয়ামুল লাইল করছো, তারাবির নামাজ 20 রাকাত আদায় করছো। তোমরা যে এত কষ্ট করছো সারাদিন উপবাস থেকে রোজা রেখে, তুমি যে মাহে রমজান মাসে তারাবি আদায় করছো, কষ্ট হচ্ছে, আমার আল্লাহ দেখছে। তা আমার নবী ঘোষণা করছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী ডিক্লার দিয়েছেন, তুমি এত সারাদিন কষ্ট করে তারাবির নামাজ আদায় করছো, আবার ওদিকে তাহাজ্জুদ পড়ছো, ওদিকে সাহারের জন্য উঠতেছো, ফজরের নামাজ পড়তেছো, মুখটা কথা এত ইবাদত করতেছো, এই ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কার বাণী? রাসূলের বাণী। কার বাণী? সহিহ বুখারী শরীফ। আমি হাদিসের নাম্বার সহ আপনাদের সম্মুখে বলছি। সুতরাং আমরা যে রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত আদায় করছি, এটা সওয়াব হচ্ছে নাকি হচ্ছে না? কম হচ্ছে না বেশি হচ্ছে? অনেকে আবার দেখবেন তারাবির নামাজ 8 রাকাতের কথা বলে, 12 রাকাত কথা বলে। আমি আপনাদেরকে সহজ একটা দলিল দিয়ে যাই। নামাজ বেশি বললে আল্লাহ খুশি হয় নাকি নারাজ হয়? বড় করে বলুন তো। আল্লাহ রমজান মাস দিবেন আল্লাহকে খুশি করার জন্য নাকি না খুশি করার জন্য? কথা বলেন। এখন 20 করলে সওয়াব বেশি না কম? নামাজ কার জন্য পড়ছি? কি মানুষের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছেন নাকি অন্য কেউ বলেছেন? আল্লাহ বলেন নাই? তো 20 রাকাত তারাবি পড়ো, বাস দলিল সোজা কথা। বেশি নামাজ পড়লে বেশি সওয়াব, বেশি নামাজ পড়লে। এবার কোনো আলেম যদি কেউ বলে, তখন আপনি তো বুঝতে পারবেন না, আপনি ওনার সাথে বসতে পারবেন না, আপনি ওনার সাথে ডিসকাস করতে পারবেন না। উনি আলোচনা করতে পারবে আমার সাথে, ইমাম সাহেবের সাথে, হুজুরদের সাথে। আসেন বসেন, কোথায় 8, কোথায় 12, কোথায় 20, আমরা একটু ফজিলত বুঝাই দিই। আপনাদের জন্য হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাত, আমরাও পড়ি, আপনারাও পড়বেন। দলিল কি? বেশি নামাজ পড়লে আল্লাহ বেশি খুশি হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী বলছেন, মাহে রমজানে তুমি যে ইবাদত করছো, নামাজ পড়ছো, এই ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সওয়াব তোমার আমলনামায়, আমার আমলনামায় দান করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যে হাদিস, এই মাস এমন একটি মাস যে মাসের মধ্যে একটা রাত আছে, যে রাত এক রাত ইবাদত করলে 83 বছর ইবাদতের সওয়াব দান করে। একটু সবাই বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি? সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলেছেন, এমন একটি রাত আছে যে রাত এক রাত ইবাদত করলে 83 বছর ইবাদতের সওয়াব। অথচ আমরা 83 বছর বাঁচবো না। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী যেটা মৃত্যুর যেটা হার, এটা 83 বছর বাঁচতেছে না। অনেকে তো বিয়ে না করার আগে চলে যাচ্ছে। ও চিন্তাও করে না যে আমি যে এই বয়সে মরে যাব। তো আমাদের বয়স যত যাচ্ছে, আমাদের জীবনে যদি একবার লাইলাতুল কদর পাই, তাহলে 83 বছরের ইবাদত পাবো। আর কেউ যদি 83 বছর হায়াত পায়, সে যদি 83 বার লাইলাতুল কদর পায়, তাহলে 83 কত হাজার হচ্ছে। এত সওয়াব নিয়ে যখন আপনি কবরে যাবেন, আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতি হবেন? তা আমরা জান্নাতি হতে চাই কি চাই না? চাই না। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমার নবী বলছেন, এমন একটি রাত আছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুররিমা খায়রাহা ফাকাত হুররিমা। আমার নবী বলছেন, যেই দিন যেই রাত তুমি লাইলাতুল কদর পাবা, ওই রাত তুমি ঘরের মধ্যে, বাজারের মধ্যে তুমি বসে থাকবে না, আড্ডা দিবে না, সারা রাত আল্লাহর ঘরে এসে অথবা কোথাও একাকিত্ব বসে তুমি আল্লাহর ইবাদত করবা। এই রাতের মধ্যে কেউ যদি ইবাদত থেকে মাহরুম হয়, আল্লাহর সমস্ত নিয়ামত থেকে ওই বান্দা মাহরুম হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওই রাতে আমাদের জন্য নবী কি করতে বলেছেন? ইবাদত। ওই দিন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল দুনিয়ার জমিনে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। সেই দিন জিবরাইল দুনিয়ার জমিনে আসেন। অন্যদিন দুনিয়ার জমিনে জিবরাইল আসে না। নবী চলে গেছেন, এখন আর জিবরাইল আসার প্রয়োজন নাই। কিন্তু লাইলাতুল কদর যেই দিন, ওই রাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেন। সেই জন্য লাইলাতুল কদর যেই রাত, ওই রাতের মধ্যে মানুষের শরীরের ভিতরে একটু আনন্দ অনুভব পায়, ইবাদত করে একটু নাতিশীতোষ্ণ হয়, আনন্দ প্রকাশ পায়। কেন? আজকে রহমতের ফেরেশতা জিবরাইল আসছেন,
জিবরাইলের বাতাসের কারণে সমস্ত ইমানদারের কলমের ভিতরে একটু জোয়ার এসে যায়, ইবাদতের জোয়ার এসে যায়, একটা আনন্দ অনুভব হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদেরকে ফাঁস করে দিয়েছেন আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। লম্বা আলোচনা নয়, হাদিসে পাকের মধ্যে আছে। 4 নম্বর, যেই রমজান মাস যেই কারণে শ্রেষ্ঠ আমার নবী বলছেন, সেটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল 7450 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান, বড় বড় হাদিসের কিতাবে এই হাদিসগুলো নকল হচ্ছে। কি হচ্ছে? আমার নবী বলছেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন উতাকা মিনান নার ফি জামানি রমজান। রমজান মাস 30 দিন, তোমরা মনে করিও না এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি অথবা মুহররম, সফর, রবিউল আউয়াল এরকম এরকম মাসের মতো মনে করিও না। মাহে রমজান মাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা রাত, এটা আল্লাহর কাছে এত বড় ইজ্জত, শরাফত, বুজুর্গি, কারামত ওয়ালা সময়, যে সময়ের বিনিময়ে আমার আল্লাহ এক একটা সময়ের বিনিময়ে আল্লাহ কোন কোন সময় এক একজন বান্দাকে আল্লাহ গুনাহ মাফ করে তাকে জাহান্নাম থেকে জান্নাতি ওয়ালা বানিয়ে দেয়। আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই রমজান মাস আপনি ইবাদত করছেন, মসজিদে আসছেন, আপনি আল্লাহ দরবারে ফরিয়াদ করছেন, বারি ইলাহি মাফ করো, মাফ করো, মাফ করো, বহুত পাপ করেছি, মাফ করে দাও, মাফ করে দাও। আপনি জবান দিয়ে ওইদিকে বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকাম্বরের চাইতে আরো বেশি ইজ্জত সম্মানওয়ালা। আমি আমার বান্দার জবানের দিকে তাকিয়ে ওই রোজাদারের জবানের ইজ্জতের সম্মানে, ইজ্জতের খাতিরে আমি তাকে জাহান্নামে দিতে পারি না। আমার বান্দা যা চাচ্ছে আমি আল্লাহ মাহে রমজানের ইজ্জতের কারণে আমি আমার বান্দাকে দিয়ে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মাস মাহে রমজান মাস। আমরা তো অনেকে মনে করছি এটা অন্য মাসের মতো, আমাদের কাছে অনেকেরও খোঁজখবর নাই, নামাজেরও খোঁজখবর নাই, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখে মসজিদ আল্লাহর ঘর পর্যন্ত এনেছেন, আমরা খুশি না বেজার? তার জন্য কি একবার শুকরিয়া আদায় করবেন না? বলেন না আলহামদুলিল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিলে বেশি বেশি কৃতজ্ঞ প্রকাশ করতে হয়, আলহামদুলিল্লাহ করতে হয়। শেষে আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ফজিলত বলে শেষ করে দিব, সময় সংক্ষিপ্ত। 5 নম্বর যে কথা বলছেন আমার নবী বলছেন, সহিহ বুখারী 1904, সহিহ মুসলিম 1151 নম্বর হাদিস। আমার নবী বলছেন, ওগো রোজাদার, তুমি যখন রোজা রাখো তোমার মুখের দুর্গন্ধ এটা মানুষে পছন্দ করে কি করে না এটা কিছু যায় আসে না। আমার আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে, যে আমার আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি যে রোজা রাখছো তোমার রোজার মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে খুশবুদার। দেখবেন আপনি বিকালবেলা হলে মুখ থেকে একটু দুর্গন্ধ বের হয় না? এটা আমাদের একটা স্বভাব, আমাদের বিভিন্ন শরীরের কারণে একটা দুর্গন্ধ বের হয়, এটা কিছু সমস্যা নাই। কিন্তু আমার নবী বলছেন কি জানেন, যে লা খুলুফুন ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানান দিচ্ছেন যে তুমি রোজা রাখছো, তোমার মুখের দুর্গন্ধ এটা মানুষ পছন্দ করে না, কিছু যায় আসে না, কিন্তু তোমার মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশক আম্বর, সবচেয়ে যেটা দামি খুশবু আতর, এটার চেয়ে আরো বেশি আল্লাহর কাছে ভালো লাগে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনার মুখের দুর্গন্ধ এটা গিনিত নয়, আপনার চলা ফেরা উঠা বসা মাহে রমজান মাসে সবগুলো রহমতে ভরপুর। সেই মাসের নাম হচ্ছে রহমতের মাস, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আরো একটি হাদিস ঘোষণা করছেন, কি এটা সোয়াবুল ইমান বাইহাকির 3336 নম্বর হাদিস, মিশকাত শরীফ 1960 নম্বর হাদিস। আমার নবী বলছেন, মান আত্তা ফিহি ফরিদাতান কানা ফামান আত্তা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়াহু। আমার নবী বলছেন, এই মাসের মধ্যে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আমার রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ওয়াক্ত ফরজ নামাজের ওসিলায় 70টা ফরজের ইবাদতের সওয়াব দিবেন। কয়টা? আপনি একটা সুন্নত আদায় করলে এটা ফরজের সওয়াব দিবেন, একটা নফল করলে এটা ফরজের সওয়াব দিবেন। এই মাসের মতো সওয়াবের এত বড় অফার আপনি আর কোনো মাসের মধ্যে পাবেন না। যেই মাসে পাবেন
সেই মাসের নাম হচ্ছে মাহে রমজান মাস। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কাজ করবেন একটা, সওয়াব পাবেন 70টা। এখানে আমাকে, যদিও বা হাদিস এসছে বলে দিচ্ছি, আমাকে মসজিদের দায়িত্ববান হযরতগণ বলেছেন যে এখানে তারাবির টাকা উত্তোলন করেন, যে তারাবির নামাজের টাকা 400 করে, আবার মাসিক 100, মাসিক যেটা এটা 100, মোট সর্বমোট 500 টাকা। তো আপনি এই মাহে রমজান মাসের মধ্যে এটা আপনার জন্য নফল মনে করেন, আমি মনে করি নফল, আবশ্যক না। কিন্তু আপনি যখন 500 টাকা রমজান মাসে দিবেন, ওইদিকে নিয়ত শিখে দিলাম আপনাকে আজকে। নিয়ত করবেন সমস্ত উম্মতের আমলনামায় যাতে আল্লাহ এগুলোর সব যায়। একদিকে যত উম্মত থাকবে অত গুণ বাড়বে। দ্বিতীয় নম্বর, এটা নফল। আপনি রাসূল বলেছেন নফল ইবাদত করলে ফরজের সওয়াব, আপনি 500 টাকা নফল ইবাদত করলে যেই সওয়াব, এটাকে ফরজ বানিয়ে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে আপনার আমলনামায় এই 500 টাকা রমজান মাসে যে চাঁদা দিবেন, টাকা দিবেন, এগুলোর সওয়াব আল্লাহ আমলনামা দান করবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারছি আমি? টাকাগুলো দিবেন এবং নিয়ত করবেন। নিয়ত কি? যে আমার নিয়ত হচ্ছে আমার সমস্ত মা বাপ, দাদা দাদি, যত রাসূল পাকের কলমা পড়নেওয়ালা ইমানদার আছে, সবার আমলনামার জন্য আমি এই টাকাগুলো দিচ্ছি। এই কথা বলে যখন নিয়ত করবেন, ইভেন জুমাবার, এই মাসে তো কমপক্ষে জুমা 5টা পাবেন। হয়তো 19 রমজান যদি হয় তখন পাবেন যে আপনি 4টা, না হয় পাবেন 5টা। তো যত জুমা পাবেন ওই মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য নিয়ত করে আপনি দান করবেন। এই সওয়াব আপনার আমলনামায় দান করবে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলো হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন। এরপর আমার নবী বলছেন যে, কিছু বলুন, হ্যাঁ বলেন। এখানে একটা লিস্ট আছে, ওই যারা ইফতার খাওয়ায় বা যারা ওই হুজুরে চেয়ারে খাওয়ায়, এর একটা লিস্ট আছে ওইখানে। যদি কেউ মন চায় ওইখানে লিস্টে নাম দিতে পারবে। আচ্ছা, ও মাশাআল্লাহ, আরো একটি ভালো কাজ বলেছেন। আমার নবী বলেছেন যে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে তুতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো। আর সেটা যদি উত্তম হয়, আবার মাহে রমজান মাসে আপনি একজন হুজুরকে, ইমাম সাহেবকে যদি আপনি ভাত খাওয়ান, ওই ভাত খাওয়ার কারণে উনি রোজা রাখবেন, ইবাদত করবেন, আপনার ভাত খাওয়ার পরে যা ইবাদত করবেন তার সওয়াব ওই ভাত খাওয়ানোওয়ালার আমলনামায় আল্লাহ দান করবেন। তো আমাদের দায়িত্ববান বলেছেন এখানে একটা লিস্ট আছে, অনেকের নাম আছে। আরো কেউ যদি সৎ ইচ্ছায়, আপনিও ভাত খাবেন, আপনি একজন হুজুরকে ভাত খাওয়াবেন, এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? এটার মধ্যে আরো কেউ যদি আপনি শরীক হতে চান, এখানে লিস্টের মধ্যে নাম দিবেন, মসজিদ পরিচালনা পরিষদের সাথে যোগাযোগ করবেন, কমপক্ষে 1 ওয়াক্ত খাওয়াবেন বা একদিন খাওয়াবেন। আপনার আপনার টাকা, আপনার সওয়াব কমবে না, আরো কোটি কোটি গুণ বাড়বে। তো যা হোক, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার নবী বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1753, বাইহাকির মতো আছে এই হাদিস কানা। সে হাদিস কি? আমার নবী বলছেন লিসসায়েমে ইনদা ইফতারিহি দাওয়াতুন মা তারুতু। আমার নবী বলেছেন মাহে রমজান মাসে এমন একটি সময় আছে যে সময় ইফতারের সময়। আপনি ইফতারের সামনে নিলেন, 2 একবার নবীর উপর দুরূদ শরীফ পড়লেন, দোয়া করলেন, দোয়া করে আপনি ইফতার করবেন। আপনি যা চাইবেন, আমার নবী বলছেন ওই সময় যা কিছু চাইবে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইফতারের মুহূর্তের সদকায় আল্লাহ তাকে দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দোয়া করবেন। এরপর আমার নবী বলছেন রোজা কেমন ইবাদত? আমার নবী বলছেন মানুষ জাহান্নামে চলে যাবে কোনো এক সময়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার জন্য অনেক উপায় আছে। একটা উপায়ের নাম হচ্ছে রোজা। আপনি দুনিয়াতে রোজা রেখে যাবেন, কোনো গুনার কারণে যদি আপনি জাহান্নামে যান, কিন্তু রোজা আল্লাহকে বলবে এবারে ইলাহি, তুমি বলেছ আসসামু লি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ তুমি বলেছ রোজা আমার জন্য, রোজার প্রতিদান তুমি একমাত্র দিবা। এখন তোমার রোজাদার বান্দা জাহান্নামে কেন যাবে? এই কথা যখন রোজা বলবে, তখন রোজাদারের কথা আল্লাহ শাফাআত গ্রহণ করবেন। তখন রোজার কথা শ্রবণ করে আমার আল্লাহ ওই দিন জাহান্নামীকে জান্নাতে দিবেন। আমার নবী বলেন আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রোজা এমন একটি ইবাদত, ওই রোজা দুনিয়ার জমিনে রাখার কারণে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে কোনো জাহান্নামে যদি যেতে হয় কোনো কারণে, ওই জাহান্নামী ব্যক্তিকে রোজা তাকে জান্নাতি বানিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রোজার এমন ফজিলত, আমার নবী বলেছেন কিয়ামতের দিন রোজা সুপারিশ করবে। রোজা কি করবে? সুপারিশ করবে। রোজা রেখে আপনি দুনিয়ার জমিনে কবরে যাবেন,
কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবেন, সেখান থেকে মিজান, এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। হাদিস নম্বর মুসনাদ আহমদ 6626, মুস্তাদরাক আলাল হাকিম 1632। আমার নবী বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু লিস-সাইম আই রাব্বি মানাতুহু আত-তুআমা ওয়াস-সাহওয়াতা বিন-নাহারি ফাসাফিনি ফিহি। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে কুরআন এবং রমজানের রোজা দুটোটা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার থেকে আপনার জন্য জান্নাত নিয়ে ওই কুরআন এবং রোজা আল্লাহর দরবার থেকে আপনাকে নিয়ে দিবেন। বড় করে বলুন সুবহান। সেজন্য আজকে তারাবির নামাজ পড়ছেন, এখানে কি খতমে তারাবি? মাশাআল্লাহ। এই কোরআন শরীফ আপনি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তো যেই কোরআন শরীফ শোনার কারণে সুপারিশ করবেন, এই কোরআন শরীফ যারা পড়ছেন তাদেরকে কিছু হাদিয়া দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সেই কারণে আপনাকে টাকা দিতে হবে, না হয় তারাবি খতম তারাবি কেমনে টিকে থাকবে? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সব শেষ আমি যে হাদিসের দিকে যাচ্ছি, আমার নবী বলেছেন যে এই রোজা এবং কোরআন এটা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য। সুতরাং আমি যে কথাগুলো বলেছি 10টা পয়েন্ট, আরো অনেক কারণে মাহে রমজান মাস শ্রেষ্ঠ মাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি সর্বশেষ একটি হাদিস বলে শেষ করতে চাই। আমার নবী বলেছেন, তুমি যখন কবরে যাবা, সেখান থেকে হাসরে উঠবা, সেখান থেকে তোমাকে মিজানের পাল্লা নিয়ে যাবে। মিজানের পাল্লায় তোমার ভালো কাজগুলো পাল্লায় তুলবে, এরপরে খারাপগুলো পাল্লায় তুলবে। তখন মাফা হবে, তখন যেটা বাড়ি ওইদিকে তোমার ঠিকানা হবে। যদি সওয়াব হয় বাড়ি, তখন জান্নাতি, যদি গুনাহ হয় বাড়ি, তখন তুমি জাহান্নামী। তো আমার নবী একটা হাদিস শিখিয়ে দিয়েছেন, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটা তেলাওয়াত করলে মিজানের পাল্লা বাড়ি হয়। জানার দরকার আছে না নেই? বুখারী শরীফের শেষ হাদিস, আমার নবী বলেছেন, আবু হুরায়রা riwayat করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি এই কালিমা পড়ে, এই কালিমাটা মিজানের পাল্লা ভারী করে এবং মানুষের জন্য তেলাওয়াত করা সহজ, এবং ওই কালিমাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় কালিমা। ওই কালিমাটা কেউ যদি দুনিয়ার জমিনে বেশি বেশি তেলাওয়াত করে, মিজানের পাল্লা ভারী করবেন। কে করবেন? কে করবেন? ভারী হলে জান্নাতি না জাহান্নামী? বড় করে বলেন। আমার আল্লাহ বলেছেন, ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আরেকটা আয়াতের মধ্যে এরকম একটি কথা আছে যে যার পাল্লা ভারী হবে সেই ব্যক্তি সফলকাম মানে সেই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের যে বার্তা, এগুলো আমাদেরকে বুঝার, আমল করার, ইজ্জত করার আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ আমি যে কথা বলেছি, মসজিদ পরিচালনা পরিষদের যে দায়িত্ববান কথা, সেটা হচ্ছে এখানে চাঁদা 100 টাকা, আর আপনাকে তারাবির জন্য 400 টাকা ধারণ করা হয়েছে। এগুলো আপনি যা করবেন সবগুলো ভালো কাজ সওয়াবের ভিতরে অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেটি? এগুলা দিবেন এবং নিয়তটা করবেন। নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে আপনার আমলনামায় দান করবে। এবং জুমাবার বেশি বেশি দান করবেন, সদকা করবেন। আর সদকা তো তুতিউন নার। আমার নবী বলেছেন, সদকা করলে জাহান্নামের আগুন ফু দিয়ে যেরকম বাতি নিভিয়ে দেওয়া হয়, সেরকম সদকা করলে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হয়। তো রমজান মাস আমাদেরকে আল্লাহ দান করেছেন জাহান্নাম থেকে বাঁচতে পারার জন্য। আল্লাহ আমাদেরকে সত্যিকার ভাবে জাহান্নাম থেকে চিরদিনের জন্য আল্লাহ হারাম করে দেখ। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে, এই মুসল্লিকে, এই এলাকাবাসীকে, আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের ইবাদত করতে করতে আল্লাহ আমাদেরকে আটকানা জান্নাতের অধিবাসী হওয়ার, অনুসারী হওয়ার, জান্নাতি হওয়ার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত